ফুলগুলো দেখতে অনেক সুন্দর না? আসলে অনেক সুন্দর লাগতেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসপি সৌরভ অ্যান্ড ইউটিউব চ্যানেল। চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বাইক নিছি, ওইটার ভিডিও করতে পারি নাই। তার কারণ হচ্ছে যে আমি বাইক নিব, যে ওইটার কোনো প্ল্যান ছিল না। বাইক হচ্ছে এটা, যেটা অনেক দিন ধরে আমার ইচ্ছা বা বলেন যে সর্বপ্রথম থেকেই স্বপ্ন ছিল আমি বাইক এটা নিব। এটা হচ্ছে জিক্সার FI ABS, যেটা আমি সেকেন্ড হ্যান্ড নিছি। আমার ওই রকম সাধ্য নাই যে নতুন আমি কোনো গাড়ি নেই, তবে গাড়িটা ফ্রেশ, ওইরকম কোনো ক্র্যাশ নাই। এটা চলছে মোটামুটি ভালো কিলোই। ওই টায়ারগুলো চেঞ্জ করা, যিনি দিছে উনি বলছে টায়ারগুলো চেঞ্জ করা। উনি আরও কিছু গাড়িটার মধ্যে মডিফাই করছে, যেমন RCB সেট আপ, ব্রেক, তারপরে ক্লাস, এগুলা RCB ক্লাস ব্রেক সবই সেট আপ করছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে বলবো গাড়িটা কিভাবে, কি সমস্যার, কিভাবে কিনলাম, ওইটার মূল ভিডিওটা বলবো আর কি। চলেন যে বাইক রাইড করতে করতে তারপরে বলি যে গাড়িটা কিভাবে কি কিনলাম। বাইক রাইড করি, বাইকে উঠি, তারপর বলতেছি। আর তার সাথে ওই ফুলগুলা দেখতে আরও সুন্দর লাগতেছে। ওখানে ফুলগুলা দেখেই আমি দাঁড়াইছি আর ভিডিওটা স্টার্ট করছি। চলেন বাইক রাইড করি আর বলি যে গাড়ি কেনার কাহিনীটা কি। আসলে বাইক সেল করছি তো অনেক দিন হয়েছে। যে ভিডিওটা দিছি ওইটা বাইক সেল করার প্রায় 1 মাস পরে, যে বাইক সেল করার ভিডিওটা দিছি। হুট করে একটা দেখলাম, দেখি পছন্দ হইল, জাস্ট ফোন দিলাম। উনি বললো যে আরেকজন দেখতে আসতেছে, আসলে উনি যদি পছন্দ হয় গাড়ি নিয়ে যাবে, তারপর আপনাকে ফোন দিতেছি কি করা যায়। যার গাড়ি ওনাকে আমি বেশ কয়েকবার ফোন দিছি। আমার কাছে ওইভাবে টাকাও নেই যে আমি যে জায়গায় গাড়ি কিনতে গেছি ওই রকম টাকাও নেই। আচ্ছা, ওই কথায় পরে আসতেছি। যে আমি আমার ফ্রেন্ড এবং আমার এক কাকা আছে, মানে আমার এক ফ্রেন্ডের বাইস্তা লাগে আর কি। যেহেতু আমার ফ্রেন্ডের বাইস্তা, সে তো আমারও বাইস্তা আর কি। ওই হিসাবে কোনো প্ল্যান ছাড়াই মানে ঘুরতে বেরোইছি, গাড়ি পছন্দ হয়েছে, মানে দেখতে গেলে গাড়ি পছন্দ হয়ে গেছে। RCB সেট আপ, RCB ক্লাসটা সব কিছুই ওকে। গাড়ি কত দিয়ে কিনছি বা কত কিলো চলছে ওইটা বা নাই বললাম। গাড়ি দেখে পছন্দ হয়েছে, যেহেতু এই RCB সেট আপগুলো করতে পারছে, ঠিক আছে, সে অবশ্যই গাড়ি যত্ন রাখছে। তবে গাড়িতে ছোটোখাটো ক্র্যাশ আছে, এত বেশি নাই। যেহেতু গাড়ি চলাইতে গেলে টুকটাক একটু ক্র্যাশ পড়বেই, কারণ এত নিখুঁত ক্র্যাশ না, এটা কোনো ফ্যাক্ট না। আসলে এই গাড়িটা আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি নিব। আমি জিক্সার মোনোটন নিছি মানে একটু হাতটা ক্লিয়ার করার জন্য। অনেক দিন ধরে আমি বাইক চালাই না, তার জন্য আমি জিক্সার মোনোটন নিছিলাম হাতটা ক্লিয়ার করার জন্য। এখানে বিয়ে বাড়ি নাকি? চল দাওয়াত কে আসি, বিনা দাওয়াত কে এই বিয়ে বাড়ি নেই। আচ্ছা, যাই হোক, যে কারণে ওইখানে যাওয়ার পর গাড়িটা রাইড করি, গাড়িটা দেখে পছন্দ হয়। কিন্তু সমস্যা একটা, গাড়ি দেখতে গেছি, গাড়ি ভাবছিলাম অ্যাডভান্স করে চলে আসবো, কিন্তু গাড়ির কাস্টমার বা ওই যে গাড়ির মালিক, ওনার ইমার্জেন্সি টাকার দরকার, উনি নতুন বাইক নিবে, এটা সেল করে। সেই জন্য ওনার ইমার্জেন্সি হয়তো বা কয় যে ক্যাশ টাকা দিতে পারবে, তাকে আমি বাইকটা দিয়ে দেবো। তারপরে আমি বললাম, ভাই আমি তো এত টাকা ক্যাশ দিতে পারবো না, মানে এত টাকা বলতে আমি ক্যাশ দিতে পারবো, কিছু টাকা ডিউ থাকবে বলতে অল্প কিছু টাকা, পুরো টাকাটাই দিয়ে দেবো, কিছু টাকা ডিউ থাকবে। আচ্ছা ঠিক আছে, মানে আমি ওনাকে একটা আইডিয়া বললাম যে এত টাকা ডিউ থাকবে। উনি বলছে ওকে ঠিক আছে, আপনি আসেন, গাড়ি দেখেন, পছন্দ হইলে পরে বিষয়টা দেখতেছি। এই গাড়ি দেখতে গেলাম, গাড়ি পছন্দ হয়ে গেল। আমি পুরো টাকাও নিয়ে যাই নাই, আমার যে টাকা আছে ওইটা তো আমি ক্যাশ, মোটামুটি কিছু টাকা ক্যাশ রাখছিলাম, কিছু টাকা ব্যাংকে ঢুকায় রাখছিলাম। আমি ওই যেটা ব্যাংকে ঢুকায় রাখছিলাম ওই টাকাটা আমি আমার কার্ড দিয়ে বের করি। তারপরে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি
আর বাকি টাকাটা অ্যারেঞ্জ করি, যে আমার কাছে যেটা বাসায় ক্যাশ ছিল ওই টাকাটা আমি ফ্রেন্ডের কাছ থেকে নিই, যাতে আমি পরের দিন সকালে আমার ফ্রেন্ডকে ওই টাকাটা দিতে পারি। ওই হিসাবে আমি টাকাটা নেই। ফ্রেন্ডও অনেক ভালো যে দিছে বিশ্বাস করে। ওই টাকাটা দেওয়ার পর ওনার সাথে একটা মানে সব কিছুই কমপ্লিট, উনি আবার সব কিছুই কমপ্লিট, ওনার টাকা দিলাম, বাইক নিয়ে আসলাম। হ্যাঁ, বাইক নিয়ে আসার মধ্যেও একটা কাহিনী হয়েছে, যে ওনার সাথে একটা কাহিনী হয়েছে যে এই আরসিবি সেট আপ, মানে আমি বাইক কিনলে আমি আরসিবি সেট আপ করবো, ঠিক আছে, আমার চিন্তা ভাবনা ওইটা ছিল যে আমি আরসিবি সেট আপ করবো। এখন এই আরসিবি সেট আপ দেখে তো আমার আরও বাইকটা পছন্দ হয়ে গেল। যে আরসিবি সেট আপটা করছে ওইটা আমার আসলেই অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, যে এই আরসিবি সেট আপ করতে পারে সে অবশ্যই এই বাইকটা যত্নে রাখতে পারে, তাই না? 10-12 হাজার টাকা আরসিবি সেট আপ করছে, যেহেতু উনি এই সেট আপগুলো আমাকে দিতে চাচ্ছিল না। মানে উনি বলতেছে ভাই অন্য কেউ হইলে আমি দিতাম না, আপনারা এমনভাবে কথাবার্তা বলছেন, এমন অপারক হয়ে দিতে হইতেছে। উনি খুইলে রাইকা দিতে চাইছিল, অলমোস্ট উনি এইটা দিতে চাইছিল, তারপরে উনি অলরেডি গ্যারেজে চলে গেছিলো যে এটা খুলবে, ক্লাসটা খুলবে, উনি আরসিবি ক্লাসটা দিবে না। আমি কইলাম ভাই আপনি যেহেতু 4 লাখ টাকাতে একটা গাড়ি কিনতে পারবেন, সেহেতু আপনার জন্য এই বিষয়টা কোনো বিষয় না। উনি মানে কিছু কথা আমরা মানে কথা বলি, ওনার আসলেই ব্যবহার অনেক ভালো ছিল, উনি একটা ভালো মনের মানুষ। সত্যি কথা বলতে ওনার ব্যবহার এত ভালো ছিল যেটা বলার বাহিরে। যাই হোক, উনি অপারক হয়ে দেয়। আর বিষয় হচ্ছে ওনার সাথে কথাবার্তা হয় যে আমরা যে টাকাটা ডিউ আছে ওই টাকাটা আমরা নাম ট্রান্সফারের জন্য সময় দিব, নাম ট্রান্সফারের সময় দিব আর কি ওই টাকাটা। আমি বলছি যে ভাই যদি আমার সম্ভব হয়, যেহেতু জব করি, যদি সম্ভব হয় আমি তারও আগে আপনাকে টাকাটা দেওয়ার চেষ্টা করব। তো উনি বললো ঠিক আছে, আমি যেহেতু গাড়ি কিনবো আপনি যদি পারেন আরও তাড়াতাড়ি দ্রুত দেওয়ার চেষ্টা করেন। এখন টাকাটা আমি অবশ্যই অ্যারেঞ্জ করতে পারতেছি না, এটা আমার কাছে লজ্জাজনক, কারণ আমার নাম ট্রান্সফারের আগে ওনার টাকাটা দেওয়া অতি শীঘ্রই দরকার। তবে ভাই আমার সর্বপ্রথম যে একটা ইচ্ছা ছিল এইটাই, তবে অবশেষে মনের আশা আমার পূর্ণ হইলো, আমি আমার বাইক নিতে পারছি, আমি আমার শখের বাইকটা নিতে পারছি। মানে এখন বলতে পারেন শখের বাইক তো আরও আছে, R15 বা MT-50, আমার MT-50 R15 V3 ওইটিও পছন্দের বাইক, কিন্তু ওইটি আমার সামর্থ্যের বাইরে, আমার সামর্থ্যের ভিতরে যেটা আমি ওইটাই নিলাম। এই সে আমার বাইক কেনার কাহিনী আর কি, মানে কোনো প্ল্যান ছাড়া হুট করে বাইক কিনতে গেছি, কোনো প্ল্যান ছাড়া। আসলে সব কিছু প্ল্যান করে হয় না, এটা হুটহাট সব কিছু হয়ে যায় আর কি, প্ল্যান করে কোনো কিছু কিনা হয় না। বাহ, এটা তো কলা বাগান পুরাই, কলা বাগান ইয়াতে দিছে কেন? এখানে কলা বাগান দিলেই তো হইতো, সব দিকে কলা গাছ। ওইখানে আমি যাইনি কলা বাগান, ওইটাকে কেন দিছে নাম দিছে, কিন্তু গুলশানের এদিকে কলা বাগান নাকি একটা জায়গার নাম আছে না কোন জায়গায়, সেগুলো আমি জানি না, কোনো সময় যাইনি। কলা বাগান তো এটাই বেস্ট। যাই হোক, আমার বাইক কেনার ভিডিও এতটুকুই। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বাইকের একটা মাস্টার সার্ভিস দিতে হবে, কারণ ওনার কাছে যে কীরকম চালাইছে বা ইঞ্জিন অয়েল কতটুক মধ্যে ড্রেন করছে ওইটা আমি জানি না। আমার ইঞ্জিন অয়েলটা অতি শীঘ্রই ড্রেন করতে হবে, তারপরে বাইকটার একটা মাস্টার সার্ভিস দিতে হবে, কী কী সমস্যা আছে ওইটা দেখতে হবে। কিন্তু মাস্টার সার্ভিস দিতে গেলে তো ভাই টাকা লাগবে, ওই টাকাই তো নয়, বাইক কিনে তো পুরাই আমি ফকির হয়ে গেছি, আমার পকেটে এখন 50 টাকাও নেই, আমার হয়েছে এই অবস্থা বর্তমানে। তবে ব্যাপার না, একদিন না একদিন হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা হচ্ছে বাইক কেনার ভিডিও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু ভালো লাগে ভিডিওতে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ একটা লাইক করে দিবেন। ওকে, টাটা।